তাহলে ইবাদত শিখবেন, যাদের শিখা নাই তারা তবলিগে যায় হলেও শিখবেন। যদি বলেন আইয়ুবী তুমি আমাদের পায়ে ধরে বলো, তাহলে আমি শুনবো কথা। শেষ কথাটা হলো, নিজের একটি সন্তানকেও দিন শিক্ষা দেয়া ব্যতিরিকে ডক্টর, ইঞ্জিনিয়ার, আধুনিক শিক্ষার বেড়াজালে ছেড়ে দিবেন না। যদি বুঝে থাকেন তো বুঝলেন, না বুঝলে কিছু করার নাই। আমার দরকার নবীর পয়গাম পৌঁছায় দাও, আমি পৌঁছায় দিলাম। কারণ হলো বর্তমান সমাজে নাস্তিকতার খুব বেশি জোয়ার, কাদিয়ানিয়তের জোয়ার, মুসলমানের দেশে যে অপশক্তির জোয়ারগুলো হয়েছে, এর একমাত্র কারণ হলো দিন শিক্ষার অভাব। কথা বলেন না কেন? আওয়ামী লীগ 16টি বছর আপনার সন্তান সিলেবাসে আল্লাহ বিল্লাহ যা শিখত এগুলো বাইর কইরা তারা গোমাতা ঢুকাইছে। অর্থাৎ আপনার সন্তানের একাত্মবাদ নষ্ট করে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি করেছে। ট্রান্সজেন্ডার পড়াইছে। আপনার সন্তানকে বানরের রাজনীতি, বানরের কল্পকাহিনী শোনাইছে। মানুষ নাকি ডারউইনের মতবাদ পড়ায় বানরের বাচ্চা, এটা শিখাইছে। আল্লাহ শিখায় নাই, বরঞ্চ যারা আল্লাহ শিখাবে তাদেরকে বছরের পর বছর জেলখানায় তালাবদ্ধ করে রেখেছে, তারা যেন সঠিক মেসেজটা আপনার কাছে পৌঁছায় দিতে না পারে। এই রাজনীতি করেছে। আজকে আমাকে এনেছেন অথবা প্রধান অতিথিকে এনেছেন, আনতে পারতেন 5 আগস্টের আগে। থানায় মর্গেজ দেওয়া ছিল, লিস্টে আছে থানায়, চোরের লিস্ট নাই, কিন্তু মৌলবীর লিস্ট আছে, অমুক আসতে পারবে না। আমার নিজের থানায় সিঙ্গারে আমি যাইতে পারি নাই। সিঙ্গারে আমার বাড়ি, আমি সিঙ্গারে বয়ান করতে পারি না। কেন? আমার নামে নাকি সিঙ্গার থানায়ও লিস্ট আছে। এ কারণে সিঙ্গার থানায়ও এই 5ই আগস্টের আগে আমাকে দিয়ে বয়ান করানো কঠিন ছিল। চোরের লিস্ট নাই, মৌলবীর লিস্টে আছে। লিস্টি করেছিল না মৌলবীর? এবার নিজের পাপের লিস্টি করতে থাকো বসে বসে। হুমকি দিবা না যে চলে আসবো, আয়া পড়ো। এদেশের ছেলেরা যেমন গণভবন ঘেরাও করেছে, এয়ারপোর্ট ঘেরাও করে, সেখান থেকেই তোমাকে উচিত শিক্ষা দিয়ে দিবে। আসো খালি। সুতরাং এই দেশ মুসলমানের দেশ, ইমানদারি আগে। ঠিক কিনা জোরে বলেন? সন্তানের ইমানদারি আগে, দিন ধর্ম আগে। দিন ইমান লুটায় আমরা কারোর রাজনীতি করি না, দিন ইমান আগে। এখন সংবিধান পরিবর্তনের সময় এসেছে আবার, যে সংবিধানে রাষ্ট্র ধর্মের ইসলামের মূল্যায়ন প্রতিষ্ঠা করতে হবে। যারা তাদের রাজনীতিতে তাদের রাজনৈতিক ওয়াদা আসবে ইসলামের মূল্যায়ন, তারা এদেশের সরকার হবে। যারা ইসলাম মিটায় দেয় তারা এদেশের সরকার না। যাদের রাজনীতির ইশতেহার হবে কাদিয়ানিকে মুসলিম ঘোষণা করব। যাদের রাজনীতির ইশতেহার হবে আমরা নাস্তিক মুরতাদকে ফাঁসি দেব। যাদের রাজনীতির ইশতেহার হবে 17 কোটি মুসলমানের দেশে মুসলমানের ইমান ইসলামের প্রাধান্য দেব, তারা এদেশ চালাবে। নাস্তিকের গোলামরা চালাতে পারে না, নাস্তিকের গোলাম চালাতে পারে না। সুতরাং সময় মতো সিদ্ধান্ত যদি না নেন আর একা একা যদি চলতে চান, মুসিবত আছে। সম্মিলিত কায়দায় দেশ গড়ার সময় এখন। আওয়ামী লীগ আর কোন দল কে কি এগুলো বুঝি টুঝি না, সব ইসলাম। আওয়ামী লীগ যারা করতো তারা আপাতত কেউ বিএনপি চলন বদলাইছে, কেউ জামাত ইসলাম চলন বদলাইছে, কেউ তবলিগে চলে গেছে, সালে আছে, বিদেশে আছে, আর কেউ ওনারা ট্রান্সজেন্ডার নীতিমালায় আপাতত ঘরের ভেতরে মহিলাদের মতো পর্দার আসনে বসা আছে। এইভাবে যারা আছেন তো ভালো, কিন্তু কেউ যদি সলম বদলাইয়া বাংলাদেশের মাটিতে কেউ যদি ইসকন হইতে যান, তাইলে কিন্তু এ জাতি ক্ষমা করবে না। কিন্তু ইসলামী এজেন্ডাকে বাস্তবায়ন করে রাজনীতি করেন, এটা মুসলমানের দেশ। সুতরাং আসুন সবাই মিলে নিজের দেশ গড়ি, নিজের সন্তানের ঈমান রক্ষা করি। পারবো তো ইনশাআল্লাহ? আমি আশা করব প্রধান অতিথি আজকে এখানে এসেছেন, উনিও মজলুম, উনি আজকে এসেছেন, উনিও আপনাদেরকে নিয়ে এই অত্র অঞ্চলের
ধর্মীয় মক্তবগুলো জিন্দা করে মুসলমানের ঈমান ইসলামের নিশ্চয়তার পথে আপনাদেরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল মঞ্জুর করেন, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন করিম ইবনে করিম, পীরের ছেলে পীর। হ্যাঁ হ্যাঁ, বিল উঠাইবেন ইনশাআল্লাহ। কাদিয়ানি কাফের, বিল উঠাইতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আশরাফ ভাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। ধর্মের কথা বলার তৌফিক দান করুন, দ্বীনের কথা বলার তৌফিক দান করুন। দ্বীনের কথা বলে যদি দলের মূল্যায়ন কিছু কইমাও যায় অসুবিধা নাই। মূল্যায়ন কে করবে? আস্তে কইলেন কেন? জোরে আওয়াজ করে বলেন, মূল্যায়ন করবে কে? মূল্যায়ন করবেন আল্লাহ তাআলা। জাতি, এদেশের মানুষ, এদেশের নেতাদের কাছে রাস্তাঘাট, ব্রিজ, বিদ্যুৎ, কালভার্ট এগুলোর চাইতে অনেক বেশি কামনা করে তাদের প্রজন্মের ইমানদারি রক্ষার চেতনা, এটাকে তারা কামনা করে। তো আল্লাহ তাআলা কবুল করুক, প্রধান অতিথিকেও কবুল করুক, ভাইজান এখানে এসেছেন ওনাকেও কবুল করুক। আপনার অনুমতি ছাড়া আপনার এলাকায় ঢুকছি, এই জন্য মাপ চাই। ওনার অনুমতি নিয়ে ঢোকা দরকার ছিল, কারণ উনি তো এই এলাকার পীর, এই এলাকার পীরের অনুমতি ছাড়া ঢুকে পড়ছি। আমি অবশ্য গাঙ্গের ওই পার, সিংহের গেলে আমার অনুমতি লাগবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন, আমাদের সবাইকে কবুল করেন। যুবকেরা নামাজ পড়বা ইনশাআল্লাহ বলো, জোরে আওয়াজ করে ওয়াদা করো ইনশাআল্লাহ বলো। সবার আগে নামাজ ইনশাআল্লাহ। নামাজ যেন কাজা না হয়, আর ন্যায় নীতির পথে চলতে হবে। একটা কথা খেয়াল রাখতে হবে, যেই জুলুম করে আওয়ামী লীগ আজ ধিকৃত, সেই জুলুমের পথে যেন তোমার আমার নকল হরকত না হয়। কে ঠিক না বে ঠিক? ওই দিকে যেন না হয়। তোমার আমার হরকত হবে দ্বীনের পথে, নড়াচড়া হবে দ্বীনের পথে। চাঁদাবাদ, সন্ত্রাস, নৈরাজ্য, বৈষম্য না বলুন, ইসলামকে হ্যাঁ বলুন, দ্বীনদারিকে হ্যাঁ বলুন। বিজয়া আসবে, দিবেন কে? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহ দিবেন। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করেন আমিন। এখন আশফাক ভাই উনি এত সময় বসে রইলেন, উনি কিছু আপনাদেরকে সালাম দিবেন, দোয়া নেবেন। তারপরেই আজকে মুরব্বী আমাদের পীরে কামেল, মুর্শিদে মোকাম্মেল, সোনা হাজরার গদিনিসীন দায়িত্বশীল মুসলেহ শাইখে কামেল, বহু বুজুর্গের খলিফা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি দামাত বরকাতুহুম, তিনি আপনাদেরকে নিয়ে আখেরি মুনাজাত করবেন, দোয়া করবেন। দোয়া করে একসাথে ইনশাআল্লাহ এখান থেকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করেন।